নতুন ঘর মানে অগোছালো কার্টুন, ধুলোবালি আর রাজ্যের কাজ। অগোছালো এই ঘরটাকে আমরা অল্প অল্প করে আমাদের ভালোবাসা নীড় বানিয়ে তুলছি। পেজটা তো খুলেছিলাম শখে শখে, এখন কী বা ভিডিও আপলোড করবো আর কী বা ঘর গুছাবো। বাসায় আসার পর থেকেই মোহাম্মদ বাবু এতটা অসুস্থ হয়ে পড়েছিল। অনেক দিন যাবৎ মোহাম্মদ অসুস্থ ছিল, আল্লাহর রহমতে দুই একটা দিন হলেও একটু সুস্থ হয়েছে ছেলেটা, যার জন্য এর মধ্যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আসলে একা যারা বাসায় বাচ্চা নিয়ে থাকে তারাই বুঝবে যে বাবুকে সামলানো, সংসার গুছানো, রান্নাবান্না, তার পাশাপাশি আবার এইসব ভিডিও কতটা ঝামেলা আর কষ্টের। যারা এই সবসময় দেখি ভিডিও আপলোড করে অনেক অনেক, আসলে তাদেরকে বাহবাই দিতে হয়। তারা এতটা সময় কিভাবে পায় আর কিভাবে করে আমি বুঝি না। আমি পেজ খুলে আমার মাথাটা তো একদম খারাপ হয়ে গিয়েছে। নতুন বাসায় আসার এই ঝক্কি আর তার মধ্যে বাবুর অসুস্থতায় সব কিছুর মধ্যেই বড় সাপোর্ট ছিল মোহাম্মদের বাবা। আর এর মধ্যে মা এসে মোহাম্মদকে পানি পড়া আর বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে দেখে গিয়েছে। মাও বেশি দিন থাকতে পারেনি, কারণ মা বাড়িতে সব কিছু ফেলে রেখে এসে তো মাও থাকতে পারে না। ওর বাবা একদিকে অফিস সামলে এসে ঘর গুছানো থেকে ঘরের ভারী কাজগুলো, তারপরে মোহাম্মদের দেখাশোনা, সব কিছুতেই ওর সমান অংশগ্রহণ ছিল। মাঝে মধ্যে ভাবি আমরা মেয়েরা তো সংসারের কাজ অনেক গুছিয়ে করে থাকি, কিন্তু এই মানুষগুলোর সাপোর্ট ছাড়া আসলে আমরা অসম্পূর্ণ। কথা বলতে বলতে বাসার সামান্য কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি আর কি। আস্তে আস্তে আমি আমার বাসাটা ডেকোরেশন করব, অর্গানাইজ করব। অনেকটা সময় লাগবে হয়তো আমার। আর এদিকে মোহাম্মদের বাবা প্রয়োজনীয় কিছু বাজার সদাই নিয়ে এসেছিল, সেগুলোরই গুছানোর সময় কিছুটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভাইয়ের সাথে আমি বলতেছি যে কিভাবে আমাদের বাসাটা আস্তে আস্তে অর্গানাইজ করা যায়। তো সে বললো যে হ্যাঁ অর্গানাইজ তুমি কি করবা, তোমার ছেলেই আর কয়েকদিন পরে অর্গানাইজ করবে। আমি এখনই আল্লাহর রহমতে মোহাম্মদ যে দুষ্টমি শিখেছে, আজকের এই অগোছালো ঘর হয়তো একদিন খুবই পরিপাটি হয়ে যাবে, কিন্তু আপনাদের বাচ্চার ছোট ছোট মুহূর্তগুলো, হাসি মাখা মুহূর্তগুলো কিন্তু সারা জীবন স্মৃতির পাতায় রয়ে যাবে। তাই এই সময়টা যাদের ছোট বেবি আছে অবশ্যই বাবুকেই বেশি সময় দিতে হবে। ওর বেড়ে ওঠার প্রতিটি ধাপেই কিন্তু এই ঘরটাই হবে ওর প্রথম পৃথিবী। আচ্ছা, এই সিরিয়ালটা কে কে বাচ্চাকে খাওয়ান কমেন্টস করে জানাবেন। আমি যেহেতু প্রথম বাবুকে খাওয়াচ্ছি, আমি আসলে জানি না এটা কেমন, তাই আর কি জিজ্ঞেস করলাম। অভিজ্ঞ যারা তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিকে কথা বলতে বলতে কিছুটা গুছানোর ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এই ধরনের বড় ঝুড়িতে আমি আলু পেঁয়াজগুলো রাখি, যাতে এগুলো আলো বাতাস লাগে, নষ্ট না হয়। আর এই ঝুড়িগুলো কিন্তু অনেকটাই পেঁয়াজ, রসুন, মশলা এগুলো রাখা যায়। যে আমি এগুলো 5 কেজি করে রাখছি, তাও কিন্তু এখন অনেকটা জায়গা খালি আছে। এর মধ্যে তো রহমতের মাস, রমজান মাস শুরু হয়ে গিয়েছে। আর এই রোজার মধ্যে বাবুকে নিয়ে আমি তেমন একটা বেশি ইফতারি রেডি করতে পারি না। ওর বাবা যেদিন থাকে বাসায় ওই দিন দেখা যায় এটা ওটা কিছুটা তৈরি করি, ও বাবুকে নিয়ে থাকে। আর এখন আমাদের বাইরে থেকেই বেশি ইফতারি কিনে খাওয়া হচ্ছে আর কি। কিছু কিছু জিনিস আমাদের পুরো মাসেরটা একসাথে নেওয়া হয়, আর কিছু কিছু জিনিস যেমন ওই কাঁচা সবজি, মাছ, মাংস এগুলো আমরা আসলে এক মাসেরটা একসাথে কিনি না। সবজি কেনা হয় 1 সপ্তাহ পর পরে, আর মাছ মাংস মাসে 2-3 বার কেনা হয়। মরমা মাছ, তাইরাল মাছ, আর এই যে তরকারি চিংড়ি মাছ, আর এই 3 রকমের 3টা মুরগি। এখানে ফার্মের মুরগিও আছে, সোনালী মুরগিও আছে, কক মুরগিও আছে। আসলে সবই তো ফার্মের, এগুলো ছাড়া আমাদের শহরের মানুষ কেই বা খাবে। এই মাছ মুরগিতেই আমাদের দুজন মানুষের অন্তত 8-10 দিন তো চলেই যাবে। তো আজকে আমাদের সংসারের টুকিটাকি কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট তো মাস্ট।